মুসা নবী বলল যে আপনি আমাকে সাথে রাখেন বা না রাখেন সেটা কোনো ব্যাপার না, আমাকে এই কাণ্ডগুলো যে করলেন সেই কাণ্ডগুলার ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা লাগবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মুসা নবীর একটা ছোট্ট একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। সেই কাহিনীর এটা হলো পার্ট 2। আপনারা যদি সঠিকভাবে জানতে চান তাহলে এই কাহিনীর পার্ট 1টা দ্রুত সম্ভব দেখে আসবেন। সো তখন ওই বুজুর্গ ব্যক্তিটা মুসা নবীকে বলল যে তুমি যে মুসা দেখলে যে প্রথম আমরা যে মাঝি নাওটা পার হয়ে আসলাম, সেই নাওটা কেন ফুটো করে দিয়ে আসলাম? এই কিছুদিন পরেই মানে এই এলাকার যে রাজা আছে সেই রাজা এই নাও নিয়ে যুদ্ধ চলে যাবে, তার জন্য লাখ লাখ নাওর দরকার। সেজন্য এই নাওটা আমি ফুটো করে দিয়ে আসলাম, যাতে করে এই নাওটা সেই রাজার সৈন্যদলেরা নিয়ে যেতে না পারে। কারণ যদি সৈন্যদলেরা নিয়ে যায় তাহলে এই বান্দাটার মানে রিজিকের সমস্যা হয়ে যাবে। কিছুদিন পর এই মানে মাঝিটা নাওটা মানে সহিযুদ্ধ করে চালাতে পারবে, তার কোনো রিজিকের সমস্যা হবে না, তার কোনো মানে পরিবারের কোনো সমস্যা হবে না। সেই জন্যই নাওটা ফুটো করে দিয়ে আসলাম। তখন মুসা নবী বলল ঠিক আছে, এটা একটা ভালো কাজ করছেন। তো দ্বিতীয় ব্যক্তিটা কি করলেন, যেটা আপনাদের আমাদেরকে থাকতেই দিল না, তার দেওয়ালটা আপনি ঠিক করতে আসলেন, তার কারণটা কি? তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বলল যে মুসা আমাদেরকে যে বাড়িতে থাকতে দিল না সেই বাড়িটার দেওয়ালটা আমরা ঠিক করে দিয়ে আসলাম, তার কারণটা হলো সেই বাড়ির মালিকটা সেই মানুষটা নয়, সেই বাড়িতে যে দুটো বাচ্চা দেখছে ছোট ছোট, সেই বাচ্চাগুলো হলো এই বাড়িটার মালিক। আর এই দেওয়ালটা ঠিক করে দেওয়ার একটাই কারণ হলো যে এই দেওয়ালটা যদি আমরা ঠিক করে না দিয়ে আসতাম তাহলে দেওয়ালটা ভেঙে পড়ে যেত, আর এই দেওয়ালের নিচে অনেক ধরনের মানে পুরনো গুপ্তধন লুকিয়ে আছে, আর সেই পুরনো গুপ্তধনগুলো সেই মানুষটা নিয়ে যেত, যার জন্য ফলে এই বাচ্চাগুলো পাইতো না, যার জন্য এই দেওয়ালটা শুদ্ধ করে দিয়ে আসা হলো। তার ফলে কি হবে, এই দেওয়ালটা ভাঙবে না। তারপরে কিছুদিন পর এই বাচ্চাগুলো মানে অনেকদিন পর বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তারপরে এই দেওয়ালটা ভেঙে যাবে আর এই গুপ্তধনগুলো এই বাচ্চাগুলো পেয়ে যাবে। তখন মুসা নবী বলল ঠিক আছে, এটা একটা ভালো কাজ করলেন। তাহলে তৃতীয় নম্বর যে বাড়িতে আমরা গেলাম তারা আমাদেরকে থাকতে দিল, খেতে দিল, তারপরেও আপনি সেই বাড়িটা মানুষটার মানে বাচ্চাটাকে আপনি যে গলা টিপে মেরে দিয়ে আসলেন, এটার কারণটা কি? তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বললো যে মুসা দেখো, এই বাচ্চাটাকে মারার কারণটা হলো যে এই বাচ্চাটা হলো সব অনেক দুষ্ট, অনেক বাজে ধরনের মানুষ হবে বড় হয়ে, যার জন্য ফলে কি হবে এই বাড়িওয়ালার অনেক মা এবং কি এই বাড়িওয়ালার যত মানে আত্মীয় স্বজন আছে সবাই কি হবে এই বাচ্চাটার ছেলে দুজকে যাবে, যার জন্য এই বাচ্চাটাকে আমি ছোট অবস্থায় মেরে ফেলে দিয়ে আসলাম। এই মানুষটাকে এই বাচ্চাটা কি হবে বেঁচতে যাবে, আর এই বাচ্চাটার উসলে অনেক তার মানে হতগোষ্ঠীও বেঁচতে যাবে, তার জন্য এই বাচ্চাটাকে মেরে ফেলা দিয়ে আসলাম। সো তুমি এখন মুসা বিচার করো, এই যে আমি কাজগুলো যে করলাম কাজগুলো ভালো করলাম না খারাপ করলাম? তখন মুসা আলাহিসাল্লাম বললো যে না হুজুর, আপনি সবকিছু ভালো জন্যই কাজ করছেন। সো হুজুর, আমি আপনার সাথেই থাকতে চাই, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আপনার এই কথাগুলো অনেক ভালো লাগলো, এই ঘটনাগুলো আমার অনেক ভালো লাগলো। সো বন্ধুরা, এই হলো মুসা আলাইহিস সালাম ও এই বুজুর্গ ব্যক্তিটার ছোট্ট একটা ঘটনা। আপনাদের কাছে কিরকম লাগলো, ভালো যদি লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে হুজুরটা যে মুরব্বিয়ান এই মুরব্বি ব্যক্তিটা, এই ব্যক্তিটার নামটা আমি আজকে বলে দিচ্ছি। ইনি কেউ আর কেউ না, ইনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। তিনি একজন বিশিষ্ট নবী ছিলেন। ধন্যবাদ।